যেমন কি তোমরা জানো আমরা গেছিলাম পাথর চাপড়ি, তো এর আগে থেকে তোমরা দেখতে পাওনি আমরা কি করেছিলাম, তো আজকের এই ব্লগে তোমরা সবই কিছুই দেখতে পাবে। তারপরে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ এরকম একটা জায়গা, তো এখানে পুকুর আছে, তো এখানে স্নান করাও হবে। এদিকে রাস্তা দেখতে পাচ্ছ কত সুন্দর, এদিকে দেখতে পাচ্ছ অনেক বড় গেট। আরেকবার আমরা এসেছিলাম তখন এই পুকুরটাই মানে অনেক কাছেরা ছিল, এখন তো দেখা যাচ্ছে পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমরা আগে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আবার আসবো, এখানে দেখা যাক। তো এখন গোসল করার সময় চলে এসেছে, তো চলো এখন গোসল করা যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর গোসল করার পরে রেডি হয়ে গেছি, তো দেখতে পাচ্ছি ওই পুকুরটায় গোসল করলাম। এমনি তো বাড়ি থেকে গোসল করে এসেছি, তাও এখানে করলাম আরেকবার। তো এখন আমি দাঁড়িয়ে আছি মাজারের বাইরে, দেখতে পাচ্ছ আমার সামনে মাজার। তো এখন আমরা মাজারে ঢুকবো, কিন্তু তার আগে উজু করে নেবো এখান থেকে। দুপুরের খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি পাথর চাপড়িতে, তো এখন আমরা অটো ধরে বেরিয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি হামলোগ কা রিশতেদার কা ঘর। ওদের বাড়ি হচ্ছে পাথর চাপড়ি থেকে খানিকটু গিয়ে, তো ওদেরকেও আমরা পাথর চাপড়িতে ডেকে নিয়েছিলাম, তো তাদের ঘর নিয়ে যাচ্ছে এখন আমাদেরকে। तो ওখানে কিছুক্ষণ থাকবো, তারপরে আমরা বেরিয়ে পড়বো আমাদের ঘর যাওয়ার জন্য। আর বাকি का आप लोग देख सकते हैं सामने का रास्ता कितना सुंदर है, আর চারিদিকে পুরো মাঠ আছে, তো সামনে জঙ্গল আছে ওইদিকে দেখতে পাচ্ছ দূরে দূরে, আর এখান থেকে অনেক সুন্দর হাওয়া আসছে, তো আমাদেরকে যেতে দিক থেকে ভালোই লাগছে। এখন আমরা চলে এসেছি সাঁইথিয়া জংশনে, দেখতে পাচ্ছ এই জায়গাটা তোমাদেরকে আগের ব্লগেও দেখিয়েছিলাম যখন আমরা সকালে গিয়েছিলাম এখান থেকে। আর এদিকে দেখতে পাচ্ছ সাঁইথিয়া জংশন লেখা আছে, তো এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি, তো এখন যাবো গাই স্টেশনের দিকে, দেখতে পাচ্ছ ওইদিকে স্টেশন।